ঠাকুরমা স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শত রজতম গুণীদের লক্ষণ পড়ব। সংসারীদের মধ্যে সত্য রজতম 3 গুণ আছে, তেমনি ভক্তিরও সত্য রজতম 3 গুণ আছে। সত্যগুণী লোক অতি শিষ্ট, শান্ত, দয়ালু, অমায়িক, রোজগার পেট চলা পর্যন্ত। খাবার ঘটা নাই, শোকান্ন পেলেই হলো। বাড়ি মেরামত নাই, উঠানে শ্যাওলা পড়েছে, হুঁশ নাই। কাপড় যা তা হলেই হলো। ছেলেদের পোশাকের জন্য ভাবে না, মান সম্ভ্রমের জন্য ভাবে না। রজগুণী লোক বেশি কাজ জড়ায়, পোশাক পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন, বাড়িটি চুনকাম করা, বাড়ির কোনখানে একটু দাগ নাই, ঘড়ির চেন, হাতে 2-3টি আংটি, বাড়ির আসবাব খুব ফিটফাট। চাকরদেরও পোশাক, দেওয়ালে কুইনের ছবি, কোনো বড় মানুষের ছবি, রাজপুত্রের ছবি। গরদের কাপড় পরে পূজা করে, কপালে তিলক, গলায় রুদ্রাক্ষের মালা, তার মাঝে মাঝে একটি সোনার দানা দান করে লোককে দেখায়। যদি কেউ ঠাকুরবাড়ি দেখতে আসে তবে সঙ্গে করে দেখায় আর বলে, এদিকে আসুন, আরও আছে। রজগুণে একটু পাণ্ডিত্য দেখাতে লেকচার দিতে ইচ্ছা হয়। তমগুণীদের লক্ষণ: কাম ক্রোধ বেশি খায়, বেশি নিদ্রা, বেশি অহংকার, এইসব। কেউ কেউ সাপের স্বভাব, তুমি জানো না কখন তোমায় ছোবল দেবে। সেই ছোবল সামলাতে অনেক বিচার বিবেচনা করতে হবে, তা না হলে তুমি রাগে হয়তো উল্টে তার অনিষ্ট করে ফেলবে। তবে লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য ক্রোধের আকার দেখাতে হয়, ফোঁস করতে হয়, তা না হলে তারা অনিষ্ট করবে। কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। ত্যাগীর ফোঁসের দরকার নাই, সংসারী ফোঁস করবে, বিষ ঢালা উচিত নয়। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মায়ের কৃপায় সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।